আজকে এমন এক জায়গায় যাব যেখানে 150 থেকে 200 জন পরিবার প্রায় ফুচকা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি সেই ফেমাস কাঁচরাপাড়া ফুচকা গ্রামের কথা বলছি। সেখানে এখন ফুচকা পাওয়া যায় মাত্র 10 টাকায় 10টা। এছাড়া পাওয়া যায় বিভিন্ন রকম ভ্যারাইটিস ফুচকা, চিকেন ফুচকা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের ডিম ফুচকা থেকে শুরু করে চিংড়ি ফুচকা, লোটে ফুচকা, এছাড়া আরও অনেক রকমের ভ্যারাইটিস ফুচকা আছে। লোকে এটাকে ফুচকা গ্রাম নামে চিনলেও আসলে এটার নাম কাঁচরাপাড়া শহীদপল্লী রানী রাসমণি ঘাট। তো চলো তোমাদের আজকে পুরো ভিডিওটা জানাবো এবং সেখানকার ফুচকার প্রসেসটাও তোমাদেরকে বলবো। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলের প্রথম থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার শহীদপল্লী, মানে যেটাকে এখনকার দিনে সবাই ফুচকা গ্রাম বলে চেনে। তো আজকে ফাইনালি অনেকদিন পর, মানে অনেকদিন কি বহুদিন পর সবাই মধ্যে কথা এখন ভিডিও করে গেছে। তো এখন মোটামুটি মধ্যে কথা এই কন্টেন্ট অনেকটাই ধামাচাপা পড়ে গেছে। তো মনে হলো অনেকদিন পর কন্টেন্টটাকে আবার নতুন করে তোলার। এই ফুচকা গ্রামে আজকে যে এক্সপ্লোর করবো সেটা হচ্ছে ফুচকা গ্রামে। তো এই হচ্ছে এমন একটা খাবার যেটা বাঙালির প্রত্যেকটা মহিলা থেকে শুরু করে প্রত্যেকটা পুরুষের জিভে জল চলে আসে। বিশেষ করে কিন্তু ফুচকার জন্য না, কারণটা হচ্ছে আমাদের এখানকার জলটার জন্য, যেটা তেঁতুল জল। এটা কিন্তু তুমি সারা বিশ্বের কোথাও পাবে না, এই তেঁতুল জলটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুঁজে পাবে। আর সেরকমই সেই কারণে আজকে চলে এসেছি ফুচকা গ্রামে ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকটা কথা, আমি সুদীপ, তোমার দেখছো বং ব্লগার কেপিএ। খাওয়া দাওয়া মজ করো, লেটস স্টার্ট। এরকম কিছু কিছু হিডেন জেমস কিন্তু আমাদের এখানেও আছে। তো বলছিলাম আজকে আমি এখানে, আমার সাথে আছে আরো দুজন। এই যে একজন, আর এই হচ্ছে আরেকজন। কিছু বলবি? কিছু বলবো বলতে দেখো ভিডিওটা, আর ভাই কিন্তু অনেক কষ্ট করছে। আমি যদি কিছু বলি, প্রথম কথা হচ্ছে এই কাঁচরাপাড়ায় ও থ্রু দা আসা। আমার এখানকার অলিগলি কিছু জানি না। ফুচকা গ্রামের ভিডিও করার খুব ইচ্ছা ছিল, তো ওর সাথে আসলাম, ও নিয়ে আসলো। এমনিও ওর সাথে আলাদা একটা ফুড ব্লগিং থেকে, একটা ফুড কন্টেন্ট থেকে। তো দেখলাম যে ছেলেটা ভালো, হারামি নয়, ওপেনলি বলছি। তো সেই জন্যই ভাবলাম যে ওর সাথে একটু ভিডিও করা যেতে পারে। ওর ভিডিওটা দেখো, আর আমার ভিডিওটা আসবে, ও ডিসক্রিপশনে থাকবে। হ্যাঁ, ভিডিওটা দেখো, বেশ ভালো কিন্তু ও ভিডিও বানাচ্ছে। তো তোমরা ওকে সাপোর্ট করো। আর আমারও চ্যানেল আছে ফুড এক্সপেন্ট, ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো, আর আমারটাও দেখো। ওর নামও সুদীপ, আমার নামও সুদীপ। এটা একটা আর আমার তোর নাম সন্দীপ, মানে হ্যাঁ এসডি। হ্যাঁ, ট্রিপল এস গাইস। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি একটা কথা বলে রাখি, এখানে যে কটা বাড়ি, মানে ওখান থেকে শুরু, এখানে পুরো শহীদপল্লী জুড়ে এখানে ম্যাক্সিমাম সবাই ফুচকা বানায়। তো প্রত্যেকটা বাড়িতেই তুমি দেখতে পারো ফুচকা। তো এখানে ফুচকা বেসিক্যালি 4:30 5টার পর আসলেই তোমরা দেখতে পারো সব লাইন দিয়ে বসে গেছে, মানে সব ফুচকার দোকান পরপর প্রত্যেকটা বাড়িতেই ফুচকা। 5টার পর তোমরা আসলে মোটামুটি দেখতে পারবে। কিছু যেগুলো ফোলে সেগুলো তো ফুচকা হিসাবে যায়, বাট যেগুলো ফোলে না সেগুলোতে পাপড়ি হিসাবে যায়, যেটা চুরমুড়ে বেসিক্যালি দেওয়া হয়। সো এই হচ্ছে ফুচকা, দেখতে পাচ্ছ জল ফুচকা এখান থেকে নিয়ে নিলাম। সো এই দেখো এখানে একটা নিয়ে নিয়েছি টক জল, যেটা ফার্স্টে বলছিলাম, দেখতেই পাচ্ছ জলটা বেশ পুরো তেঁতুলের জন্য জলটা একটু কালচেটা
রেটটা বেশি। তো চলো এবার জলটা দেখি কেমন লাগছে? ফার্স্টে বললাম কুমো তেঁতুলের জন্য বেশ কলকাতা থেকে টকটাও আছে। অবশ্যই আমি তো বলবো যে কলকাতা বলো যত বড় বড় জায়গা বলো সব কেউ কিন্তু কুমো তেঁতুল ব্যবহার করে না, সবাই কিন্তু নতুন তেঁতুলটা ব্যবহার করে। যে কুমো তেঁতুলে কোনো প্রকার কোনো সমস্যা হয় না, উল্টে আরও ভালোই হয়। গ্যাস অম্বল বলো অ্যাসিডিটি বলো যেটাতে শরীরে হজম করতে খুব সাহায্য করে। আবার ভেবো না যে আমাদের এখানকার বলে আমি ভালো বলছি, তোমরা নিজেরা এসে ট্রাই করো, আমি বলো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। তো এবার হচ্ছে নেক্সট দোকানে আমরা এসেছি, এই দোকানে দ্য ফুচকা পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা চিকেন ফুচকা থেকে শুরু করে লোটে ফুচকা, আইসক্রিম ফুচকা, চিজ ফুচকা সবই মোটামুটি পাবে। সো ওখানে আমার ফুচকা খেয়েছি, ওখানে ফুচকা খেয়ে আমার ভালোই লাগলো। এবার নেক্সট এসছে এইখানে, যেখানে আমরা ট্রাই করতেছি চিকেন, চিজ আর লোটে ফুচকা এগুলো, যেহেতু ওখানে পুরোপুরি ভেজ করা হয় সেই জন্য ওখানে করে না। তো নেক্সট এই দোকানে এসেছি, চলো এই দোকানে ট্রাই করে এবার বলবো। সো এখানে যে দোকানে দাঁড়িয়ে আছি এই দিদি এখন তৈরি করছে আমাদের জন্য চিকেন ফুচকা থেকে শুরু করে। আমরা ফার্স্টে বললাম প্রত্যেকটা ফুচকা একটা একটা করে সাজিয়ে একটা প্লেট হয়, সেটা আমরা আপাতত ট্রাই করছি। যেটা এবার দিদিভাই কিছু বলবে, বলো দিদিভাই কী বলছিলে? তো ফুচকা খেতে আসলে দা ফুচকা পয়েন্টে ঘুরতে হবে। এখানে সবার প্রথম ভ্যারাইটিস আমি তুলেছি চিকেন ফুচকা, চিজ ফুচকা, চকলেট ফুচকা আর আইসক্রিম ফুচকা। তো তারপরে এখানে অনেক দোকান হয়েছে, আরও ভ্যারাইটিস উঠেছে, কিন্তু চিকেন ফুচকা, চিজ ফুচকা, আইসক্রিম ফুচকা মানে বেটার। তারপরে ওইগুলো কেমন লাগবে আমি বলতে পারছি না। আমার দোকানেও আছে লোটে চিংড়ি, আমার কিন্তু ভালো লাগে না, কাস্টমার খায় তাই রাখতে হয়। তো রেডি এখানে। সো এখানে নিয়ে নিয়েছি একটা চিকেন, একটা লোটে আর একটা চিজ। সম্ভবত এটা চিজ ফুচকা, এটা মনে হচ্ছে চিকেন ফুচকা, আর এটা লোটে ফুচকা। তো দেখো লোটে ফুচকা যেটা ট্রাই করলাম, লোটে মাছটা যে কড়াইতে ঝুড়োভাবে রান্না করা হয়, মানে শুকনো ভাবটা ওরকমভাবে রান্না করে একটা প্রিপারেশন করে ফুচকা মধ্যে নর্মাল আলু পেঁয়াজ দিয়ে তার মধ্যে লোটে মাছটা দিয়ে দেওয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালি যে ফ্লেভারটা আছে সেটা হচ্ছে লোটে মাছের, ভালো লাগছে খেতে। তো চলো এবার চিকেন ফুচকা ট্রাই করি। এ হচ্ছে চিকেন ফুচকা। তো চিকেনটা তোমরা দেখলে আলাদাভাবে দিদি আলাদাভাবে প্রিপারেশন করেছিল, সেটাকে ফুচকার মধ্যে জাস্ট রান্না করা চিকেনটাই দিল, তার উপর দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা, তারপরে হচ্ছে একটুখানি ঝুড়িবার দিয়ে সাজিয়ে দিল। এটাও সেম ভাই, যে টেস্টটা আছে সম্পূর্ণ চিকেনের ওপর রান্না করা চিকেন। আর দিদি যেটা বলে চিকেনটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ, মানে প্রতিদিন করা হয়, ভালো। চলো এবার লাস্ট আর চিজ। চলো ও আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে এরকম সাইজের চিকেন ফুচকার মধ্যে দেওয়া রয়েছে, এরকম সাইজের। এটা জাস্ট একটা হয়তো দিতে গিয়ে কোনো সময় সাইডে একটা পড়েছিল, এবার চোখে পড়লো। বেশ ভালো কুক চিকেনটা, সাথে লবণটাও ভালো মতো হয়েছে। তো চলো বেশি বকবক না করে লাস্ট চিজ ফুচকা খুব সুন্দরভাবে সাজানো। তো চলো একটা আমসত্ত্ব দেওয়া যায় উপর দিয়ে। তো দেখো বেসিক্যালি আমার সবচেয়ে বেশি ভালো লেগে থাকে সেটা হচ্ছে লোটে ফুচকা আর হচ্ছে চিকেন ফুচকা। আমসত্ত্ব ফুচকাটা একটু মানে সরি এটা তো আমসত্ত্ব নয়, চিজ ফুচকাটা মানে বলতে গেলে একটা ইউনিক টেস্ট, মানে চিজও রয়েছে আর আমসত্ত্ব একটু মিষ্টি মিষ্টি ভাব, ওদের চকলেট সিরাপ। ঠিক আছে ভালো লেগেছে মোটামুটি, বাট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে চিকেন আর হচ্ছে ওই লোটে ফুচকাটা। দা ফুচকা পয়েন্টে এসে অবশ্যই ট্রাই করো। অ্যাড্রেসটা একটু বলে দাও তো। তো কাঁচরাপাড়া স্টেশন হয়ে আসতে গেলে অটো করে আসতে হবে বাগমোড়, বাগমোড় থেকে আবার টোটো ধরে বলতে হবে রানী রাসমণি ঘাট, শহীদপল্লী ফুচকা মার্কেট। আচ্ছা এটা আরেকটা নাম শিব মন্দির ঘাটে তো আছে? হ্যাঁ এটা শিব মন্দির ঘাট বললেও চেনে অনেক। সো দেখো আমার কিন্তু সব কমপ্লিট, আমার খেয়েও কিন্তু ভালো লাগলো। এখন তোমাদের পালা, তোমরা এসে ট্রাই করো। যারা যারা এখনও পর্যন্ত ট্রাই করনি, যারা যারা ভাবছো এসে ট্রাই করবে কিনা, আমি গ্যারেন্টি দেবো অবশ্যই ভালো লাগবে। এখানে এসে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যদি প্রথম থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই ফুড ব্লগ দেখার জন্য। তো আপাতত আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণে বাই বাই, টাটা। আর হ্যাঁ, খাওয়া দাওয়া মজ করো, বাই।